ডাকসু তো একটা গণতান্ত্রিক চর্চার মাধ্যম বলা যায়, যেখানে নতুন নতুন নেতৃত্বের বিকাশ ঘটে এবং নারীদের এক মানে বিরাট একটা মানে সম্ভাবনার জায়গা এবার দেখতে পাচ্ছি। কারণ এত বছর পর আমরা ডাকসু অনুষ্ঠিত হচ্ছে এবং 2019 সালে যখন ডাকসু অনুষ্ঠিত হয়েছিল তখন কিন্তু একটা ফ্যাসিস্ট সরকারের আমলে হয়েছিল এবং সেখানে প্রত্যেকটা ফ্যাসিস্ট সরকারের প্রত্যেকটা লোক বা প্রত্যেক স্টুডেন্ট সেটাকে মানে তাদের তাদের আয়ত্তে ছিল। তো তখন সেখানে নারী নেতৃত্ব আমরা দেখতে পাই নাই, কিন্তু এবার দেখতে পাচ্ছি যে প্রত্যেক প্যানেল থেকে বা অনেকে স্বতন্ত্র নিজ থেকে অনেক নারী নেতৃত্ব উঠে আসছে এবং তারা ইচ্ছা প্রকাশ করছে যে তারা বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে পারবে। তো এটা অবশ্যই আমাদের জন্য একটা আশা দেখায় যে একজন নারী নেতৃত্ব বা নারী নেত্রী তিনি যদি বিশ্ববিদ্যালয়ে ভূমিকা রাখতে পারে, অবশ্যই তিনি দেশের জন্য ভূমিকা রাখতে পারবে পরবর্তীতে জাতীয় নির্বাচনের পর। তো এইভাবে যদি কোনো নারী নেতৃত্বকে হেনস্থা করা হয়, আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন যে বুলিংটা বা অনলাইন যে হ্যারাসমেন্টটা সেটা কিন্তু খুব মানে প্রচুর পরিমাণে বেড়েছে এই ডাকসুকে কেন্দ্র করে। কিছুদিন আগে দেখলাম ফাহমিদা আলম আপুকে কিন্তু গণধর্ষণের মতো এক হুমকি দেওয়া হয়েছে, সেটা কিন্তু খুবই অশনি সংকেত আমাদের নারী প্রার্থীদের জন্য। এছাড়া যারাই এই বিরুদ্ধে কণ্ঠস্বর বা তাদের কণ্ঠ দিয়ে প্রতিবাদ করছে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। যেমন আমাদের ছাত্রদল নেত্রী মানসুর আলম আপুকেও কিন্তু বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হচ্ছে অনলাইন বুলিং, যদিও তাকে অনেক আগে থেকে করা হয়। তো আমি চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে এই যারা হচ্ছে গিয়ে গুপ্ত রাজনীতি করার সুবিধা নিয়ে মেয়েদেরকে হ্যারাস করছে বা তাদের চারিত্রিক যে হননের চেষ্টা করছে সেটা নিয়ে যেন খুব মানে দ্রুত আইনের আওতায় আনে তাদের অভিযোগের ভিত্তিতে। যদি প্রয়োজন হয় যে সেই সব ভিকটিম যারা তাদের থেকে স্ক্রিনশট নিয়ে বা তাদের কথা অনুযায়ী যেন কাজগুলো করে। কারণ আমার কাছে মনে হয় যে একজন নারী প্রার্থীকে লিঙ্গ দিয়ে বিবেচনা না করে যেন তার কাজ এবং তিনি আসলে করতে পারবে কিনা সেই দিক বিবেচনা করে তাকে যেন বিবেচ্য করা হয়। দেখেন, আমি একজন নারী প্রার্থী এবং আমি যেহেতু ছাত্রদল মনোনীত প্রার্থী, তো আমার সেন্ট্রাল প্যানেলও আছে, আমি সেখানেও কাজ করছি তাদের হয়েও। তো আমাদের এরকম একটা হচ্ছে ভিডিও গিয়েছিল, প্রচারণামূলক ভিডিও, সেখানে আমাদের কিন্তু তারা অনলাইন বুলিং করেছিল বা খুব বাজে একটা মানে উচ্চারণ বা ওয়ার্ড তারা করেছিল যে রাতের রানী আমরা নাকি। তো এগুলো খুবই বাজে যে আমি একজন প্রার্থী বা আমি একজন মানে রাজনৈতিকভাবে থাকার পরও যেভাবে আমাকে অনলাইন হ্যারাস করা হচ্ছে, বাট আমি আজকে হয়তো আপনাদের সামনাসামনি আসতে পারছি, আমার হয়তো সেই সুযোগ আছে, সেই জন্য আমি বলতে পারছি যে আমাকে এইভাবে হেনস্থা করা হচ্ছে, আমি এর বিচার চাই। কিন্তু অনেক সাধারণ শিক্ষার্থী আছে তারা অনেক সময় ভয়ে বা লজ্জায় তারা বলতে পারে না। তো আমি তাদের প্রতিনিধি হয়ে বা তাদের প্রতিনিধিত্ব করেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসতে চাই, যদি তারা আমাকে সেই সুযোগ করে দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিরপেক্ষ বা একটা ওপেন ফিল করে দেয় নারীদের জন্য যে আপনারা আসুন আমরা বসি, সেইভাবে কীভাবে আইনের আওতায় এনে তাদেরকে যথাযথ মানে শাস্তি দেওয়া যায়, তো আমি সেইভাবেই কাজ করব।